বেশ কিছুদিন হলো ইউটিউব বা ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি সবাই সবার মতো করে চিলি চিকেন বানাচ্ছে। তো আমিও ভাবলাম আমি চিলি চিকেনের যে রেসিপিটা জানি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তার জন্য আমি 1 কিলো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি লবণ, গোলমরিচ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আদা রসুনের পেস্ট, একটু ভিনিগার আর দেবো একটু সয়া সস। দিয়ে 5 মিনিট থেকে 7 মিনিটের মতো মাখিয়ে রেখে দেব। এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম আর দিয়ে নেব একটু কর্নফ্লাওয়ার। দিয়ে এটাকেও মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে চিকেনগুলো ছেড়ে দিলাম। বাড়িতে বাচ্চারা থাকলে জানেন তো কী হয়, চিলি চিকেনের এই চিকেনগুলো একদিক থেকে ভাজা হয় আর অন্য দিক থেকে প্লেটগুলো খালি হয়। এভাবে ভেজে ভেজে আমি প্লেটে রাখবো আর পিছন থেকে মেয়ে এসে প্লেট থেকে তুলতে তুলতে খেতে খেতে থাকবে। চিলি চিকেনের এই পকোড়াগুলো ভীষণ টেস্টি হয়। এক পিঠ হয়ে গেছিলো, আর এক পিঠ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। ভাজা হয়ে গেছে, চলো তুলে নিলাম। সেমভাবে আরেকবারও ভেজে নেব। চলুন, এটাও প্রায় ভাজা হয়ে এসছে, এটাকেও তুলে নেব। চিলি চিকেন কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায়। আর রুটির পাতে, পরোটার পাতে বা ফ্রায়েড রাইসের সাথে বলুন, খেতেও দারুণ লাগে। এবার কড়ার মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে নিলাম, একটু পেঁয়াজ দিয়ে নিলাম, হালকা করে জাস্ট নাড়াচাড়া করে নেব। আদা রসুনের পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে
আবার একটু ভাজা ভাজা করে নেব। এরপর চিলি সস, সয়া সস, টমেটো কেচাপ মিশিয়ে নেবো একসাথে। একটু লবণ দিয়ে নিলাম। আর কিছুটা পেঁয়াজ পাতা কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে, ওগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নেব। এরপর যে সসটা মিক্স করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। চিলি চিকেনের কালার একটু লাল লাল না হলে ভালো লাগে না, সেই জন্য আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। জলটা প্রয়োজন মতো অ্যাড করে দিয়েছি, ফুটছে। এবার এর মধ্যে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটা এবার দিয়ে দেবো এর মধ্যে। একটু থিকনেসটা বুঝেই দেব। দেখুন চিলি চিকেন রেডি হয়ে গেছে। ওপর থেকে গার্নিশের জন্য একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম।